বিশ্বনবী নামাজ আদায় করতেছিলেন, বিষাক্ত বিচ্ছু এসে বিশ্বনবীকে কামড় দিল। বিচ্ছু চিনেন তো আপনারা? এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে কামড় দিলেন। আল্লাহর নবী নামাজের সালাম ফিরাইয়া সাহাবাদেরকে বললেন, তোমরা তেল আর লবণ নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তেল আর লবণ নিয়ে আসলেন। আল্লাহর নবী একটা বাটিতে তেল আর লবণ মিশায়া তিনি তেলাওয়াত করলেন সূরাতুল কাফিরুন, সূরা ইখলাস, সূরা নাস। এই সূরাগুলি তেলাওয়াত করে নবীজি ফু দিলেন, দিয়ে ওই পড়া তেল আর লবণকে কামড়ের জায়গায় লাগায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে শাফা দিয়ে দিলেন। এটার দ্বারা রাসূল আমাদেরকেও শিক্ষা দিলেন, তোমাদেরকেও যদি বিষাক্ত কোনো জিনিস কামড় দেয়, এটা থেকে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা আছে না? না। গতকালকে তাফসির পড়তে যেয়ে আমি একটা পত্রিকার আর্টিকেল পড়ে আশ্চর্য হলাম। তারা সেখানে লিখেছেন, কোনো পৃথিবীর মুসলমান যদি কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখে, যেই বিশ্বাসের মধ্যে কোনো ঘাটতি নাই, হসপিটাল থেকে যে সমস্ত রোগীদেরকে নামায় দেওয়া হয়, দুনিয়ায় তার কোনো বাঁচার রাস্তা নাই এমন কথা বলে দেওয়া হয়, তার ঈমান যদি সঠিক থাকে আর আল্লাহর কোরআন থেকে যদি চিকিৎসা পাওয়ার জন্য শেফা নেয়, তাইলে ঈমানটা যদি মজবুত হয়, যেই অসুখ যেই অসুস্থতা ডাক্তার তাকে গ্যারান্টি দিয়েছে মরে যাবে, এমন দুরারোগ্য ব্যাধিও আল্লাহ ভালো করে দিবে। সমস্যাটা হলো ঈমানের কাছে। কিসের কাছে? বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, বিশ্বাসেই মুক্তি। কথা বুঝেন না? বিশ্বাসেই। আচ্ছা, একটা গল্প বলি, এটা হাদিস না, ছাত্র জীবনে ওস্তাদের কাছে শুনছি। ওস্তাদ আর শারগিদ ক্লাসের মধ্যে ঈমানের উপরে পড়া চলতেছে। ঈমান কি? এবার ওস্তাদজি বলতেছেন, মানুষের ঈমান এমন, কেউ যদি নদীর পাড়ে দাঁড়ায় থাকে, নদীতে যদি কোনো নৌকা না থাকে, তার ঈমান যদি হয় মজবুত, যদি নৌকা নাও থাকে, সে যদি বিসমিল্লাহ পড়ে নদীর উপর দিয়ে হাঁটা শুরু করে দেয়, তার ঈমান যদি হয় 100% মজবুত, যে ঈমানের ভিতর কোনো ঘাটতি নাই, ওই লোকটার নৌকা লাগে না, বিসমিল্লাহর কারণে আল্লাহ তাকে নৌকা ছাড়া নদীটা পার করে দেয়। কথা কি বুঝতেছেন? এবার শারগিদ তো 100% ঈমান আনছে, ছাত্র শারগিদ বুঝেন তো, ছাত্র নদীর পাড়ে যায়, দেয় নৌকা নাই, নদীর পাড়ে দাঁড়ায় বলতেছে, আল্লাহ, আমার ওস্তাদজি তো কখনো মিথ্যা কথা বলে না, আমি 100% বিশ্বাস করি, তোমার নাম 3টা নাম বিসমিল্লাহর ভিতরে আছে, আমি যদি বিসমিল্লাহ পরে নদীর উপরে হাঁটা শুরু করে দেই, আমি নিশ্চিত তুমি আমাকে পার করে দিবা। এটা বলে হাঁটা শুরু করছে, হাঁটতে 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 নদীর ওই পারে চড়ে গেছে। ওই দিন থেকে নিয়ে শারগিদ আর নৌকায় ব্যবহার করে না, বিসমিল্লাহ পরে এই পারে আসে, বিসমিল্লাহ পরে ও পারে যায়। কথা কি বুঝতেছেন? কয়েকদিন পরে ওস্তাদকে শারগিদ তার বাড়িতে দাওয়াত দিছে। হাদিস না কিন্তু, এটা হলো নিতান্তই একটা ঘটনা, সত্যও হইতে পারে, মিথ্যাও হতে পারে। আমি শুধু বিসমিল্লাহর কথা বলছি, খেয়াল করেন। এবার ওস্তাদজিকে শারগিদ দাওয়াত দিছে তার বাড়িতে, কিন্তু নৌকা রাখে নাই। তার বিশ্বাস হলো আমি যাব যেভাবে, ওস্তাদও যাবে সেভাবে। এবার ওস্তাদকে নিয়ে বাড়িতে রওনা দিছে, খাইতে নিয়ে যাবে। ওস্তাদ নদীর পারে যায়া শারগিদরে একটা দমকি দিছে, কয় কি রে, দাওয়াত দিছত নৌকা রাখলি না কেন? কথা কি বুঝতেছেন? দাওয়াত দিলি, নৌকা রাখলি না কেন? শারগিদ কয়, ওস্তাদজি আপনি না ক্লাসে বলছিলেন বিসমিল্লাহ পড়ে নদীতে যদি পা দেই, ঈমান যদি হয় 100% মজবুত, তাইলে আল্লাহ আমাকে পানির উপর দিয়ে পার করে দিবে। সেদিন থেকে নিয়ে আজকে পর্যন্ত কোনো নৌকা ব্যবহার করি না, বিসমিল্লাহ পড়ি, নদী পার হয়ে যায়। এবার আসেন, আপনি আমার পেছনে পেছনে চলেন, বিসমিল্লাহ পড়েন, আমার সাথে পার হয়ে যাবে। ওস্তাদ মনে মনে কয়, তার মাথার মধ্যে দোষ আসেনি। এবার শারগিদকে, ওস্তাদজি আমি বেয়াদবি করে ফেলছি, আপনার আগে তো আমি যেতে পারবো না, আপনিই তো আগে যাবেন, আমি পেছনে পেছনে যাব। ওস্তাদজি আপনি নামেন। এবার ওস্তাদ এক পা আগায় আবার পিছায়। কথা বুঝেন তো? এবার পানির কাছে কাছে যায়, ওস্তাদ মনে মনে কয়, আল্লাহ
বিসমিল্লাহ তো কোনোদিন পরীক্ষা করে দেখি নাই। আমার সার্গিত যে কি কয় আমি তো বুঝি না, তার মাথা কি ঠিক আছে না খারাপ আছে তাও তো জানি না। সেগুলা কি কয় নৌকা ছাড়ায় নাকি পার হয়ে যায়, যদি যাওয়া যায় তুমিও আমারে পার করে দিও। এখন আপনাদের কাছে জানতে চাই, ওস্তাদের ইমানের ভিতরে কিছুটা গন্ডগোল আছে না না? এবার ওস্তাদ যখন সামনে পা দিছে, পানির উপরে না নিচে? কথা কন না কেন? ওস্তাদ পানির নিচে চলে গেছে। সার্গিদ হাসি দিয়ে ওস্তাদ যে আপনি তাকায় দেখেন আমি চলে যাচ্ছি। এবার ওস্তাদ তাকায় দেখতেছে সার্গিদ বিসমিল্লাহ বলে পানির উপর দিয়ে হেঁটে যায়। এটা নিতান্তই গল্প, এটা হাদিস নয়। আমি বুঝাইতে চাইলাম ইমানের মধ্যে দুর্বলতা থাকার কারণে আজকে আমরা কোরআন থেকে সাফা পাচ্ছি না, যার কারণে তাবিজের পেছনে দৌড়াদৌড়ি আছে না না। বাংলাদেশের যে সমস্ত গ্রামের মসজিদের ইমাম সাহেব তাবিজের ব্যবসা করে, ওই ইমামের মহিলাদের সাথে সম্পর্ক পুরুষের চাইতে আরো বেশি থাকে। কথা কন না কেন? কথা কি বলবো? কথা কি বলবো? কালকে সকালে কইব মোল্লা নাজিম 10 বছর পরে বুড়িচং ওয়াজ করতে আইছে, আর যেন না আসতে পারে। কোরআন তাবিজের ব্যবসা করতে তোমার কাছে আসে নাই, তবে হ্যাঁ কোরআনের মধ্যে শেফা আছে না নাই? নবী শেফা নিছেন যেভাবে, আমরাও নিতে হবে সেভাবে। আল্লাহর নবী সূরাতুন নাস তেলাওয়াত করে তেলের মধ্যে লবণ মিশাইয়া বিষাক্ত জায়গায় লাগাইয়া দিয়েছে। আল্লাহ রাসূলকে শেফা দিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমাদেরও যদি ঈমান মজবুত হয়, তোমরাও যদি ব্যথা পাও, ওই জায়গায় লবণ আর তেল মিশাইয়া 3টা সূরা পড়ে ফু দিয়া মালিশ করো, সুস্থতা দান করবেন কে? আমার কলেজের ভাইয়েরা, এটা হলো 1 নাম্বার শানে নজল। 2 নাম্বার শানে নজল হলো এই পৃথিবীতে কালো জাদু আবিষ্কার করছে ইহুদির বাচ্চারা। বুঝেন না? কারা? ইহুদিদের একটা রাষ্ট্র আছে না নাই? রাষ্ট্রের নাম কি? ইসরায়েলের একটা পতাকা আছে না নাই? ওই পতাকার মধ্যে তারকার মতো একটা চিহ্ন আছে না নাই? এটা কিন্তু তারা না, এটা কিন্তু স্টার না, এটা হলো জাদুর চিহ্ন। আপনি যদি গুগলে ঢুইকা আপনি যদি জাদু বিদ্যা শেখার জন্য সার্চ দেন, দেখবেন ওই তারকা চিহ্নিত বইগুলো আপনার সামনে হাজির হবে। ইহুদিরা এত মারাত্মক, তাদের জাদু এত মারাত্মক ছিল, এই ইহুদিরা আপনার আমার নবী বিশ্ব নবীকেও জাদু করেছেন। এগুলা কি গল্প? কিসের কথা? ইহুদিরা এত ভয়ানক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব নবীকে তারা জাদু করছে। এখন আমি আপনার কাছে প্রশ্ন করি, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ইহুদিরা জাদু করতে পারে, তাহলে আমাকে আপনাকেও পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? সেই ইহুদিদের জাদু আজও পৃথিবীতে আছে না নাই? ইহুদিরা আরেকটা জিনিস আছে তাদের মধ্যে, সেটা হলো তারা বদনজর দেয়। কি দেয়? বদনজর। আমাদের বুড়ি সং নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর এত মারাত্মক, বদনজর এত মারাত্মক, এই পৃথিবীর মানুষের তাকদিরকে তছনছ করে দিতে পারে, পাল্টায় দিতে পারে, ভেঙে দিতে পারে, এমন ক্ষমতা কোনো হ্যামারের নাই। কিন্তু মানুষের বদনজর এত মারাত্মক, মানুষ হিংসার কারণে বদনজর দেয়, আর বদনজরের কারণে মানুষের তাকদির পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায়। কথা বুঝাইতে পারি নাই? আপনার মেয়েটা রোল নাম্বার 1, বরিশংয়ের ভালো স্কুলে পড়ে। আমার মেয়েটার রোল নাম্বার 14। আমি প্রতিদিন আমার মেয়ের রেখে বলতেই থাকি, অমুকের মেয়েটা তো রোল নাম্বার 1, উনি যেই বাজারে চাউল খাওয়ায় আমিও তো সেই বাজারে চাউল খাওয়াই, তোর রোল নাম্বার 14, ওনার মেয়ের রোল নাম্বার 1। ঘটনা কি? তুই কেমনে লেখাপড়া করস? আর ওনার মেয়ে যখন আমার বাড়ির সামনে দিয়ে যায়, প্রতিদিন ডাইকা ডাইকা আমি জিগাই, তুমি কোন মাস্টারের কাছে পড়ো, তোমার রোল নাম্বার নাকি 1? এগুলা কয়ে কে মেয়ের চেহারার দিকে তাকায় থাকে। এইভাবে হিংসা কইরা বদনজর দেয়। এমন বদনজর দেওয়ার মতো নারী পুরুষ বুড়ি চঙেও আছে না না? বদনজর দেয় তারা, হিংসা করে যারা। বুঝেন নাই? বদনজর কারা দেয়? আমার মুরব্বীর একটা বড়ই গাছ আছে, এত বড় বড় বড়ি লটকায় আছে,
কিন্তু আমার কাছে বড়ই নাই। ওনারটি দেখার পরে এমন নজর আমি দিছি, কি কপাল লইয়া দুনিয়াতে আইছে দেহ কেমনে ধরছে, পরের দিন সব বড়ি জয়রা ভরে গেছে। এমন নাদান বাংলাদেশে আছে না নাই? এটারে কয় বদনজর। বলেন এটারে কি কয়? এবার দেখেন ইহুদির বাচ্চারা, একজন ইহুদিকে বাড়া করে আনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সুন্দর, কম না বেশি? এত আসতে বলেন কে? আল্লাহ রাসূলের মতো এত সুন্দর চেহারা কাউকে আল্লাহ দেয় নাই। একজন ইহুদিকে বাড়া করে নিয়ে আসছে, তার দায়িত্ব হলো তাকে অনেকগুলা উট দেওয়া হবে। সে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারার দিকে তাকাইয়া বদনজর দিয়া আল্লাহ রাসূলের কপালে, গালে, নাকে, গলায় গোটা ফুটাইয়া দিবে। এমন বাচ্চাদের ফুটে না? আজকে যারা ওয়াজ শুনতেছেন বলে দিয়ে যাই, নিজের সুন্দর সুন্দর বাচ্চাগুলাকে ছবি তুলে তুলে ফেসবুকে দিয়েন না। নিজের বাচ্চার রেজাল্টগুলা ফেসবুকে দিয়েন না। বাচ্চাকে জারতার কোলে দিয়েন না, কারণ বদনজর লাগার সম্ভাবনা আছে। বুঝেন নাই? একেবারে মাইয়া পোলা কি সুন্দর, রোল নাম্বার 1 হয়েছে, আপনি তরতরে ফেসবুকে দেন, আপনি জানেন বদনজর লাগতে পারে। কয়দিন পরে হুজুরের কাছে কয়, হুজুর মাইয়াডার কি হলো? আগে তো রোল নাম্বার 1 ছিল, লেখাপড়া মনোযোগ ছিল, এখন নাই, তো আপনি এত পাবলিসিটি করছেন কেন? বিশ্ব নবীকে তারা বদনজর দেওয়ার জন্য ইহুদিকে ভাড়া করে নিয়ে আসছে। এমন বদনজর দেওয়া না আছে না নাই? আমার আব্বার কাছে একটা গল্প শুনছি, মজার কথা, মজা পাবেন, শোনেন। এক বেচারা গম চাষ করছে। আগে তো গম বাই নেই তো না, গম ক্ষেতের ভিতরে কিন্তু ঘাস উঠে বেশি। যারা চাষ করছেন ছোটবেলা তারা বলতে পারবেন, উঠে না? তো বেচারা যে গমের চাষ করছে, ঘাস এমন উঠছে, গাছগুলো আর দেখা যায় না। তো আরেকজনে বুদ্ধি দিছে, গ্রামের তোমাদের অমুক লোকটা বদনজর লাগাইতে পারে, তার একটু নিয়ে জমিটা দেখায় দিও। সে যদি গাছগুলার দিকে ভালোভাবে নজর দেয়, তাহলে গাছটি মরে যাবে, গাছগুলা বেঁচে যাবে, তুমি একটু চাটা খাওয়ায় নিতে পারো নি, দেহ। 2-3 দিন চাওয়া খাওয়ায় কয়, অমুকের বাপ আমার সাথে একটু চলেন, তো লয়ে গেছে গম ক্ষেতের কিনারে যায়, কয় একটু দেখেন আমার গাছগুলা কি অবস্থা। এবার যে বদনজর লাগায়, হ্যাঁ কয়, আরে বাপরে বাপ, তোমার গম গাছগুলা তো অনেক সুন্দর আছিল, কিন্তু গাছগুলার কারণে গাছগুলা দেখা যায় না। পরের দিন সকালে যায় দেখে গাছের জায়গায় গাছ আছে, গম গাছ সব নিচে। বদনজর বড় মারাত্মক। ইহুদি আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় বদনজর দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে হাবিবকে জানায় দিলেন, ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। হাবিব, তারা ইহুদিকে বাড়া করে আনছে আপনার সুন্দর চেহারাটা নষ্ট করে দেওয়ার জন্য। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনার এই মাসুম চেহারার দিকে যে সমস্ত লোকেরা চোখ তুলে তাকাবে, বদনজর তো দূরের কথা, তার চোখ দুইটা জনমের মতো আমি আল্লাহ অন্ধ বানায়া দেব। আমার কলেজের ভাইয়েরা, বদনজর বড় মারাত্মক। এই বদনজর থেকে যদি বাঁচতে চান, আল্লাহ সূরা দিয়েছে 2টা, জোরে বলেন কয়টা? একটা হলো সূরাতুল ফালাক, আর একটা সূরাতুন নাস। পরে পরে নিজের বাচ্চাদেরকে ফু দিবেন। রাতের বেলা পেটে বাচ্চার ব্যথা করে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থতা করে দিবেন কে? আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা মা হুয়া শিফা মা হুয়া শিফা। বান্দারে, কোরআন আমি তো তোমাকে দিছি, এটা শুধু ঢুলে ঢুলে পড়লে হবে না, বরং কোরআনের ভিতরে সর্বরোগের ঔষধ আছে না নাই? আমার কলিজার ভাইয়ারা, রাসূল কত সুন্দর ছিলেন। আমার নবীকে, এই পৃথিবীতে যত নবীর আগমন ঘটেছেন সব নবীরাই সুন্দর ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের ব্যাপারে আলাদা কোরআনে হাদিসে চ্যাপ্টার আছে না নাই? আবু জাহেল একদিন আসছে রাসূলের দরবারে, নাম শুনছেন? কি নাম? আবু জাহেলের একটা চরিত্র ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে একটা প্রশ্ন করত,
আর আমাদের দেশেও কিছু সর্দার মাতাব্বর নেতা মেতার কিছু খাসলত আছে, হুজুর দেখলেই প্রশ্ন করে। কথা কন্যাকে হুজুর দেখলেই প্রশ্ন একটা করা লাগবে। হেতে সারাদিন মাসালা জানা লাগে নাই, মসজিদে আইছে হুজুর দেখছে একটা প্রশ্ন করব। আসলে জানার জন্য না, হুজুরকে আটকানোর জন্য। ছাত্র জীবনের কথা, আমি পান্নার পোল থেকে সুগন্ধা বাসে উঠছি, ক্যান্টনমেন্ট আসবো। তা আমার পাশের সিটে উঠছে এক বুদ্ধিজীবী, নাম বলবো না, মারা গেছে, কলেজের প্রফেসর ছিল। তা আমি তখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র। তা আমারে দেখা ওনার মাথাটা একটু কেমন কেমন, আমার পাঞ্জাবি, দাড়ি, চুল, টুপি। তো উনি আমাকে বলতেছে, মাদ্রাসায় পড়েন বুঝি? ঠিক এমনি। আমি কই হ্যাঁ পড়ি। তো কয় মোল্লাগিরি করেন? আমি কই হ্যাঁ করি। কয় ইংরেজি পারেননি আপনারা? আমি কই ইংরেজি তো আমাদের সাবজেক্ট আছে, কারণ আমি ফাজিল দিছি যেই বছর, ইংরেজি শুরু হয়েছে মাদ্রাসায় সেই বছর। আবার আমাদের অনার্সেও কি ছিল, ইংলিশ ছিল। তা আমি বলছি হ্যাঁ কিছু কিছু তো পারি, একবারে পারি না ব্যাপারটা তো তা না, আসলে একবারে না, পারি, ভালোই পারি। এখন উনি আমারে কতক্ষণ ইংরেজি টিংরেজি জিগাইছে, আমি ভালোই উত্তর টুত্তর দিছি। এবার কয় দেখেন, কয় আরবি জানেন? তা আমি কয় আরবি তো জানি, ওই যেহেতু মাদ্রাসায় পড়ি। তো উনি আমারে জিগাইতেছে এটা সেটা, আমি উত্তর দিতেছি। তো বর্ষাকাল ছিল, জানি না জানালার পাশে বইছে ব্যাং ট্যাং দেখছে নাকি, আমারে কয় ব্যাং আরবি কি? বুঝেন নাই? তো ছাত্র জীবনের কথা বলি, ব্যাং আরবি কি, সব শব্দের অর্থ কি সবসময় মনে থাকে? আমি মনে হয় কয় তুমি আর কদ্দু সালা কইছো, তোমার তো বেশি চালাক আমি। হ্যাঁ যেন কইছে ব্যাং আরবি কি, আমি বলছি আল ব্যঙ্গো। বাংলাদেশের কিছু লোক আছে, যে কোনো শব্দের আগে যদি আলিফ লাম লাগায় মনে করে এটা বোধহয় আরবি শব্দ। তা আমি যখন আল ব্যঙ্গ কইছি, হ্যাঁ নিজেও তো জানে না, হ্যাঁ কয় মাশাআল্লাহ ভালো আরবি জানে। তো এরকমের কিছু বুদ্ধিজীবী আছে না? আবু জহিল্লার খাসলতই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে একটা প্রশ্ন করা লাগবে। বিশ্বনবীকে দেখা মাত্র, এটা সহিহ মুসলিমের হাদিস, এসে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার একটা কথা কইতাম। মুস্তাক ফয়েজি কয় না একটা কথা মনে পড়ছে, কই লইতাম নি। তো আবু জহিল্লা কইতেছে ওখানে মোহাম্মদ একটা কথা বলতে চাই। এবার আল্লাহ রাসূল হাসি দিয়া কয় প্রতিদিনই তো বলেন, বললা ফেলেন কি বলবেন। দেখেন আবু জহিল কত নিকৃষ্ট মনের মানুষ। এবার আবু জহিল বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চেহারাটা দেখলে আমার মেজাজটা খারাপ হয়, তোমার মতো কুৎসিত চেহারার মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি কাউকে দেখি নাই। রাসূল কি কুৎসিত ছিল? না। আপনার কি মনে হয়? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা কোরআনে আছে, রাসূলের সৌন্দর্যের কথাও কোরআনে আছে না নাই? আছে। শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, শানিদা কায় বুয়াদে মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলকে দেখার কথা যদি তোমাদেরকে বলি, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে যে সমস্ত সুন্দরী রমণী নারীরা তাদের নিজেদের আঙ্গুলগুলো কেটেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন নিজেদের কলিজা কাটলেও টের পেত না। সেই নবীকে বলতেছে তোমার চেহারা কুৎসিত। রাসূল কয় ঠিক বলছো। মায়ের কেমনে দেয় দেখেন কি বলছে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয় হুজুর আমার কথা আছে। রাসূল কয় কি কথা? আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি ঠিক বলেছ। ঠিক কয়বার হয় বলেন তো? আপনাদের বুড়ির সঙ্গে ঠিক হয় কয়বার? রাসূলের কাছে ঠিক হয়েছে কয়বার? হযরত ওমর কয় রাসূল কিছুই তো বুঝলাম না। আবু জহিল্লাই কইল আপনি কুৎসিত, আপনি বললেন ঠিক বলছে। এবার হযরত আবু বকর বললেন সুন্দর, আপনি বললেন ঠিক বলছে, পার্থক্যটা কি? এবার আল্লাহর নবী বললেন ও আমার ওমর শোনো, মানুষের ভিতরটা যেমন তার তাকানোটাও তেমন। উস্তাদের মায়ের কথা কয় না কেন? উস্তাদের মায়ের। রাসূল বললেন আবু বকর ওমর শোনো, যার ভিতরটা যেমন তার তাকানোটাও তো তেমন।
আবু বকরের ভিতর কালো, আমার দিকে কালো নজরে তাকায়, সেজন্য কালা কালা মনে হয়। আর আমার আবু বকর সিদ্দিকের ভিতর সুন্দর, আমার আবু বকর আমার দিকে সুন্দর নজরে তাকায়, সেজন্য আমি আমার আবু বকরের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর চেহারা। সুবহানাল্লাহ পড়ো মিয়া। সেই নবীকে জ্বালায় ফেলার জন্য ইহুদি মহিলা ভাড়া করছে, জাদু করার জন্য। কি করার জন্য? জাদু টোনা করার জন্য। ইহুদিরা জাদু করে আমার ভাইয়েরা, জাদু করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুখারীর হাদিসে আসছে আল্লাহ রাসূল কোনো কথা মনে রাখতে পারে না, আঙ্গুলের মধ্যে সুতা বাঁধা রাখে। এবার রাসূল দুশ্চিন্তা করতে করতে বিছানায় শুয়ে পড়ছে। কথা কি বুঝতেছেন? জাদুটা করছে কারা? ইহুদিরা। কথা কয় না কারা? রাসূল বিছানায় শোয়া। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছে। কয়জন? ফেরেশতা তো একজন পাঠাইলে দরকার, কিন্তু পাঠাইছে কয়জন? এবার দুই ফেরেশতা দুই জায়গায় দাঁড়াইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কথা বলতেছে, রাসূলকে শোনায়া শোনায়া। একজন আরেকজনের কয় ওনার কি হইলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, উনি মনমরা শুইয়া থাকে কেন? এবার দ্বিতীয় ফেরেশতা জবাব দেয়, আল্লাহর রাসূলকে ইহুদিরা জাদু করছে। এগুলা গল্প না হাদিস কোরআন? কি করছে? এবার ওই ফেরেশতা আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা এই যে জাদু করলো এটার কি কোনো চিকিৎসা নাই? কয় হ্যাঁ অবশ্যই আছে। তো চিকিৎসাটা কি? এবার এক ফেরেশতা আরেক ফেরেশতাকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন। সেই তেলাওয়াত হলো কুল আউযু বিরাব্বিন নাস। পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আজও যদি আপনার বাচ্চার উপরে নজর লাগে, আজও যদি আপনার বাচ্চাকে কেউ জাদু করে, টোনা করে, আপনি যদি এই সূরা পড়ে ফু দেন, আপনি যদি তার চিকিৎসা করেন, আপনাকেও যদি কেউ জাদু করে, 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, আপনাকে মুক্ত করে দিবেন কে? আমি কুমিল্লার রেস কোর্সে দীর্ঘ সময় ছিলাম। তো ওই জায়গায় থাকা অবস্থা আমার মুসল্লির বেশিরভাগ ছিল পুলিশের লোক। ছাত্র জীবন, আমি খুব ঘুম প্রিয় মানুষ ছিলাম, ঘুম আমার খুব পছন্দ। তখনকার কথা বলতেছি। রাতের 3টা বাজে এক পুলিশ অফিসার এক গ্লাস পানি লইয়া আমার আয়া ঘুমেতে তুলছে। হুজুর উঠেন। উঠলাম। কি হয়েছে ভাই? চীনা মানুষ। কয় হুজুর বাচ্চাটা পেট ব্যথা, অফিস থেকে আইসি, রাতের বেলা ডিউটি করে আইসি, নাইট ডিউটি, বাচ্চার পেটে ব্যথা দেখে তো মনটা মানে নাই, এর জন্য আসছি। আমি কই ভাই রাতের 3টা বাজে আমারে ডাকলেন কেন? আপনি নিজেই তো আলহামদু সূরা পড়া পানিতে ফু দিয়া বাচ্চারে খাওয়াইতে পারতেন। কয় হুজুর আমার মুখ বালানা। কি বালানা? তা আমি হাসি দেয়া, আপনার মুখে বিড়ালে পেশাব করছে কখন? কয় না বিড়ালে পেশাব করে নাই। কয় আমি কইলাম কি সমস্যা? কয় কত মিছা কথা কই। আপনিও কিন্তু পানি পড়া দিতে পারতেন, কিন্তু আপনার ইমানটা একটু দুর্বল, এজন্য হুজুরের কাছে যায়, লাভ নাই। আপনি যে হুজুরের কাছে যান এই সূরা পড়াই তো ফু। কথা কন না কেন? তবে কোরআন এমন এক কিতাব, হুজুরে পড়লে বেশি সওয়াব, রিকশাওয়ালায় পড়লে কম সওয়াব, এমন নাকি? হিন্দু ধর্মের ভিতরে তাদের ধর্মীয় গ্রন্থ ঠাকুর ছাড়া কেউ ধরতারে না। আর কিন্তু মুসলমানদেরকে আল্লাহ এমন একটা কিতাব দিলেন, জেলে, কৃষক, কামার, কুমার, মসজিদের ইমাম সবার জন্য সমান। যে কোনো সময় পবিত্রতা অর্জন করলে, কোরআন পড়লে সমান সমান সওয়াব পাবে। কাবা শরীফের ইমাম সকালবেলা ফজরের জামাতের ইমামতি শুরু করে দিছে। কত সুন্দর তেলাওয়াত আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, তিনিও ফজরের জামাতে কোরআন তেলাওয়াত শুরু করছে। কাবার ইমাম আব্দুর রহমান আসুদাইসি সূরা নাবা পড়তেছে, আপনাদের ইমামও সূরা নাবা পড়তেছে। তো কাবার ইমামের তেলাওয়াতের সওয়াব বোধহয় একটু বেশি হবে, আপনাদের বাঙ্গা মসজিদ, এই জন্য বোধহয় সওয়াব একটু কম হবে। সওয়াব সমান। বলেন সওয়াব কি? আমি মোল্লা নাজিম তেলাওয়াত করলে যেই সওয়াব, হাফেজে কোরআন তেলাওয়াত করলে একই সওয়াব, আপনারা পড়লেও একই সওয়াব। রিকশা চালায় খায়, তার তেলাওয়াতের মর্যাদা আমার তেলাওয়াতের মর্যাদার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার নাম কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এটার নাম কি? যাক সেদিকে গেলাম না, কথা লম্বা হয়ে যায়। তাহলে কোন সূরা থেকে কথা শুনতেছিলাম?
সূরার নাম? আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? শিক্ষা কয়টা? বলে গেলে হবে না, শিক্ষা কয়টা? প্রথমে 3টা জানবো, এরপরে না পারলে মুনাজাত করে দিব, এত লম্বা হবে না, যদ্দূর যাওয়া যায়। আমার কলেজের ভাইয়েরা, প্রথম শিক্ষা কয়টা? 3টা। খেয়াল করেন কয়টা? 1 নম্বরে রুবুবিয়ত, রবের পরিচয়, রুবুবিয়ত। 2 নম্বরে মুলকিয়ত, 3 নম্বরে উলুহিয়ত। কথা বুঝেন নাই? বলেন 1 নম্বরে রুবুবিয়ত, আমাদের রবকে। আল্লাহ পাক বলছেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখন বলেন আমাদের প্রতিপালক কে? রিজিক দেয় কে? আমি মোল্লা নাজিম, কথাটা বোঝার জন্য বলি, আমি মোল্লা নাজিম ছাত্র জীবনে লজিং থাকতাম, ছাত্র পড়াইতাম, তারা আমাকে 3 বেলা 4 বেলা খাওয়াইতো, এর বিনিময়ে মাদ্রাসায় যায় পড়তাম। এরপরে ছাত্র জীবন শেষ করে মসজিদে ইমামতি লইছি, খতিবগিরি পাইছি। খতিবগিরি পাওয়ার পরে আমার মাথায় ঢুকছে মসজিদের সভাপতি সুদ খায়, সেক্রেটারি ঘুষ খায়। আমি যদি সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি আমার চাকরিটা চলে যাবে, এত সুন্দর মিম্বর হারাইলে আমি খামুটা কি? এমন চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরে হাজার হাজার ইমাম খতিব আছে না নাই? এখন তোমাকে তো প্রশ্ন করা লাগে, যেই যুগে তুমি ইমাম হও নাই, ইমামতির যোগ্যতা অর্জন করো নাই, সেই যুগে বোধহয় আল্লাহ তোমারে না খাওয়ায় রাখছে। কথা কন না কেন? না খাওয়ায় রাখছে। মসজিদের ইমাম কি সুন্দর ওয়াজ করে, কিচ্ছা কয়, কাহিনী কয়, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদের খতিব সাহেব যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর রুবুবিয়তের কথা বলে, 1 সপ্তাহ ইমামতিটা টিকে না, ইমামতি শেষ। এমন হাজার হাজার মাজলুম ইমাম বাংলাদেশে আছে না না? এখন আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ পাক বলছেন রুবুবিয়তের মালিকানা আমার, আমি মানুষকে লালন পালন করি। আচ্ছা আপনি বলেন তো, আপনার ব্যবসা আপনাকে খাওয়ায় না আল্লাহ আপনাকে খাওয়ায়? তো আমি যদি প্রশ্ন করি, যখন আপনার ব্যবসা ছিল না তখন আপনারা খাওয়াইছে কে? আচ্ছা আরেকটু ক্লিয়ার করি, এমন একদিন ছিল যেদিন আপনি নিজে নিজে চলতে পারতেন না, কথা বলতে পারতেন না, মার পেটে আটকা ছিলেন, মায়ের পেটে আপনাকে লালন পালন করছিল কে? যে আল্লাহ রব্বুল আলামিন চাকরি নাই, শিক্ষা নাই, বাণিজ্য নাই, হাতের মধ্যে শক্তি নাই, নড়াচড়া করতে পারেন না, 10টা মাস আপনার মায়ের পেটের ভিতরে রুবুবিয়তের দায়িত্ব পালন কইরা লালন পালন করে খাওয়াতে পারলেন। আজকে যদি আল্লাহর জমিনে আপনি আল্লাহর দিন কায়েমের কথা বলেন, আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? চিল্লায়ে বলো আছে না নাই? এই শিক্ষা সূরা নাসের প্রথম আয়াত, বলো আমি মানুষের রব, আমি মানুষকে প্রতিপালন করি।